হ্যালো, আসসালামু আলাইকুম। আমি দুলালী সাজিয়া ফ্রম ন্যাচারাল লাইফ। এখানে আমি আজকে একটা মজার ইফতারি বানাবো। শুধু একটি চিকেন দিয়ে, তোমরা দেখতে থাকো। আমি সামান্য একটু তেলে এলাচি, দারচিনি, লং, একটা স্টার মশলা দিয়ে একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপর আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে গুলি সহ ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখানে আমি 2 চা চামচ রসুন পেস্ট দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এরপরে আমি আবার 2 চা চামচ আদা পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে আর একটু নেড়ে চেড়ে আমি এখানে 2 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে 1 চা চামচ মরিচ গুঁড়ো, আধা চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা অপশনাল, তোমরা যদি কেউ কালার পছন্দ করো তাহলে দিতে পারো, আবার নাও দিতে পারো এখানে। কারণ আমি এখানে যেহেতু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখানে যেহেতু আমি আমার ঘরোয়া ইফতারির রেসিপি বানাচ্ছি, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। আমি আগে মশলাগুলিকে ভালো করে ভেজে নিয়েছি, তারপরে আমি একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এখানে আমি 1 চা চামচ উঁচু করে আমার বানিয়ে রাখা গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। ওগুলি সহ ভালো করে ভেজে নিচ্ছি। সাথে আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। ওগুলিকে আমি ভালো করে ফেটিয়ে মিশিয়ে দেব ওখানে মশলাগুলির সাথে দিয়ে ভালো করে নেড়ে দিব স্লো আছে। যদি আমি বেশি আঁচে দিই তাহলে দইগুলি ফেটে যাবে। তোমরা সবসময় খেয়াল করবে, যখন দই দাও তখন চুলাকে একেবারে কমিয়ে সাথে সাথে নাড়তে হবে, না হয় দইগুলি ফেটে যাবে। তো ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি একটি দেশি মুরগি নিয়েছি, ওই মুরগিটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবং এই মশলাটাতে আগে ভালো করে ভেজে নেব। তারপর যেখান থেকে দেখছো, যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক বাটনটা প্রেস করে দেবে এবং সুন্দর সুন্দর কমেন্টস করবে, কারণ তোমাদের কমেন্টস আসলে আমার অনেক ভালো লাগে এবং কমেন্টস অনুযায়ী আমি তোমাদের কাছে চলে যাব। তো যাই হোক বন্ধুরা, ইফতারিতে আসলে একঘেয়েমি ভাজা পোড়া খেতে খেতে আমাদের সবারই একঘেয়েমি চলে আসে। তাই আমরা একটু ডিফারেন্ট কিছু করলে সবারই ভালো লাগে। আর এখানে আমি একটু বাদাম বাটা নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ, আর 1 চা চামচ জয়ফল জায়ত্রী সহ একটু সাদা গোলমরিচের গুঁড়ো, গোলমরিচ বেটে নিয়েছি 1 চা চামচ পরিমাণ, সব মিলিয়ে ভেজে বেটে ভালো করে গুলিয়ে নিয়েছি। এখন এই ভাজা মুরগিটার মধ্যে, মশলাটার মধ্যে আমি ওই বাদাম সহ মিশ্রণ সহ ওই পানিটা মিশিয়ে দিব। মিশিয়ে দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিব। এই পানিটাতেই আমি পুরা চিকেনটাকে রান্না করব। প্রথমে চুলাটা একেবারে মিডিয়াম আঁচে দিয়ে আমি ঢেকে ঢেকে কষিয়ে রান্নাটা করব। দেখতে থাকো, খুবই মজার একটা রান্না, একেবারে মানে একটু ডিফারেন্ট। আসলে ইফতারে সারাদিন রোজা রেখে ইফতারে সবসময় ভাজা বড়া খেতে খেতেও একঘেয়েমি হয়ে যায়, আবার একটু মজারও খাবার ইচ্ছা করে। তাই আমরা প্রত্যেকেই ভাবি কি না কি করব। যদি ছোটোখাটো একটা মুরগি থাকে বা বোনলেস চিকেন থাকে, তোমরা ঠিক এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো। খুবই টেস্টি খাবার এবং বাড়ির সবাই পছন্দ করবে এই খাওয়াটা। তো যাই হোক, দেখো ঢেকে রাখাতে মুরগির ভেতর থেকে যে পানিটা আসছে, সেটা আমি কিন্তু এখানে আলুগুলো আমি ভাজিনি, এমনি আমি রান্না কষিয়ে দিচ্ছি, কারণ ভাজলে বেশি শুকনা হয়ে যায়। আর আমি আজকেই বলেছি যে আমি আমার তেহরিটা তোমাদেরকে একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করে দেখাবো, ঠিক ঘরোয়াভাবে আমি যেমন করে খাই। বেশি শুকনা, বেশি ঝরঝরা থাকলে গলা দিয়ে এমনিতে সারাদিন রোজা রেখে সব বিয়ে থাকে, যা খাওয়া যায় না। এখানে আমি কিশমিশ দিয়ে দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব।
দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নিব। দেখো খুব সুন্দরভাবে তেল মশলাগুলি উপরে উঠে গেছে এবং আমার আলু এবং চিকেন দুইটাই সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এখন আমি চাল আলাদাভাবে কিভাবে রেডি করছি সেটা তোমাদেরকে দেখিয়ে দেব। এখানে আমি 3 কাপ পরিমাণ চাল নিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারো। এখানে আমি প্লাস্টিকের ছোটো কাপটায় 3 কাপ চাল নিয়েছি, কারণ আমরা মানুষ কম। তো এখানে নিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো ওখান থেকে পানি ঝরিয়ে রেখেছি। এরপর আমি এখানে 2 চা চামচ ঘি দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি যখন হালকা ব্রাউন হয়ে গেছে তখন আমি এখানে আমার চালগুলো দিয়ে দিয়েছি। চালগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তোমরা খেয়াল করেছো কি না, আমি কিন্তু চিকেনেও খুবই কম পরিমাণ তেল দিয়েছি এবং এখানেও আমি খুবই কম তেল দিয়েছি, কারণ সারাদিন রোজা রেখে এত অয়েলি খাবার আসলেই মানে এক সময় ইচ্ছে করে না। তো যতটুকু চাল দিবে সবসময় তার 1.5 গুণ পানি দিবে। এখানে আমি বয়েল পানি দিয়েছি। এখানে আমি 3 কাপ ছোটো যে কাপ পরিমাণ চাল নিয়েছি সেই কাপ পরিমাণ ধরো তোমরা তার 1.5 গুণ পানি দিবা, তাহলেই হয়ে যাবে। স্বাদ মতো লবণ দিয়েছি। এই মাপটা, আর অনেকের চাল নতুন এবং পুরানো থাকে, একটু আন্দাজ মতো করে নিলেই সুন্দর মতো হয়ে যায়। যখন চাল আর পানি বয়েল সমান সমান হয়ে যাবে তখন আমি আমার চিকেনটা দিয়ে দিয়েছি। রান্নাটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি যেন প্রতিটা চালের সাথে চিকেনের মশলাগুলো মিশে যায় এবং স্বাদটা খুব ভালো হয়। এই পর্যায়ে আমি প্রায় একটু নেড়ে চেড়ে 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিলে খাওয়ার টেস্টটাও বাড়ে এবং একটু ঝরঝরা ভাবটাও থাকে, আর খেতেও অনেক সুস্বাদু হয়। দিয়ে আমি একটু ঢেকে দিচ্ছি, ঢেকে একদম দমে আমি দিয়ে দিয়েছি আমার চালটাকে। এখন এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দেখো কতটা ঝরঝরা হয়ে গেছে, আলুগুলি একটু ভেঙে ভেঙে যাচ্ছে, নরম নরম, মানে খেতে খুবই মজা লাগে এভাবে করলে। ঝরঝরা আমি একটু কেওড়ার জল দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, দিয়ে একটু বেরেস্তা দিয়ে জাস্ট ঢেকে রাখবো। এই যে হয়ে গেল আমার তেহারি রান্না। এখন পরিবেশনের পালা। দেখো খুবই মজা এবং টেস্টি একটা খাবার। এভাবে খেলে গলাও হয় না, আর ইফতারে সবাই একঘেয়েমি হয়ে যায়, ভালোও লাগবে। তো আল্লাহ হাফেজ।